মেসেজটা পয়গম্বরের মধ্যে জানাইতেছে যে সমস্ত বান্দারা কোরআনের আশিক হবে, কোরআনের পাগল হবে, যে সমস্ত মানুষেরা কোরআনের মডেল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য মালিক ডেকে বলতেছে এই কোরআন তার কাছ থেকেও যাবে না। যখন মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বান্দার জন্য বলতেছে, বান্দারে ওই মুহূর্তের মধ্যে তোমার কাছ থেকে কোরআন দূরে যাবে না। এই কোরআনটা যদি আমি নিজে নিজে পেতে চাই, এই কোরআনের ভালোবাসা যদি আমি পয়গম্বরের ভালোবাসা যদি অন্তরে ধারণ করতে পারি রে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি যখন মৃত্যুবরণ করবা, যখন তুমি কবরে চলে যাইবা, ওই মুহূর্তের মধ্যে কোরআন তোমার কাছ থেকে দূরে যাবে না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে তুমি যদি কোরআনের আশিক হতে চাও, কোরআনের পাগল হতে চাও, কোরআন কেমন জিনিস রে বাজান? কোরআনের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল, পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল, পয়গম্বরের জন্য সাহাবীরা কেমন পাগল ছিল রে বাজান? এই মেসেজটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানাইতে চাই। কোরআনের পাগল কেমন ছিল, কোরআনের জন্য যদি আমি আমার একটা সন্তানকে দুনিয়াতে রেখে যেতে চাই, আর একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় যাইতে পারি, সুন্দর একটা কথা আমি আপনাদেরকে জানাইতেছি। এক মায়ের তিনটা সন্তান ছিল, তিনটা সন্তানকেই আল্লাহর মেহেরবানিতে আল্লাহকে পাবার জন্যে ওই মহিলা, স্বামী হারা মহিলা, তিনটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলেন। মাদ্রাসায় ভর্তি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সন্তানকে মালিক দিনের জন্য কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে তুমি চিন্তা করো, চেষ্টা করো, কবুল করার মালিক হলাম আল্লাহ। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এই বৃদ্ধ মা তিনটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলো আল্লাহ রাব্বুল আলামিন। তিনটা সন্তানকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করলো। মালিক বলতেছে তিনটা সন্তানকে কবুল করার পরে মা যখন বৃদ্ধ হয়ে গেল, বলেন তো মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ আমাদের সকলকে বহন করতে হবে কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন হবে কিনা? এই পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসেছে সমস্ত মানুষ আছে কিনা বলেন? ক্ষমতাসীন কত ব্যক্তি ছিল, কত বড় বড় বাদশাহ ছিল, কত পরিমাণে পাহাড়ওয়ালা টাকা ছিল, বলেন তো ক্ষমতার বলে কেউ দুনিয়াতে আসেনি? জোরে বলেন আসেনি? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মা বৃদ্ধ হয়ে গেছে, মার চিন্তা ছিল আমি যখন মৃত্যুবরণ করব আমার সন্তান আমার জানাজা পড়াইবে। এরকম অনেক মা বাবা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মার গর্ভে যখন সন্তান আসে অনেক মা চিন্তা করে আল্লাহ আমাকে যদি একটা সন্তান দান কর মালিক।